আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমি রান্না করব গাজরের হালুয়া। তো ফার্স্ট টাইম, এর আগে আমি কখনো রান্না করিনি আর কখনো খাইও নি। তো ফার্স্ট টাইম আজকে গাজরের হালুয়া আমি রান্না করব। তো চলো কীভাবে করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো গাজরের হালুয়া বানানোর জন্য আমি কিন্তু এখানে 250 গ্রাম গাজর নিয়ে কিন্তু এখানে আমি গ্রেট করে নিয়েছি। আর এটা কিন্তু আমি মিহি করে গ্রেট করেছি। তো তোমরাও কিন্তু মিহি করে গ্রেট করবে, তাতে কিন্তু গাজরের হালুয়াটা খেতে অনেক টেস্টি হয়। তো গ্রেট করার পরে তো আমি এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই, আর এটাকে আমি ভালো করে গরম করে নেব। তো দেখে নিচ্ছিলাম যে ভালো করে গরম হয়েছে নাকি। তো গরম হয়ে যাওয়ার পরে কিন্তু কড়াইতে আমি দিয়ে দিলাম ঘি। তো তোমরা কিন্তু পুরো ঘি দেবে, তেল একদমই ব্যবহার করবে না। তো দেখতেই পাচ্ছ পরিমাণ মতো কিন্তু আমি ঘি দিয়ে দিয়েছি। তো তারপরে কিন্তু এখানে দিয়ে দেবো একটুখানি ভালো সেন্টের জন্য এলাচ আর লবঙ্গ, আর তার মধ্যে কিন্তু দিয়ে দিলাম আমি আলমন্ড বাদাম। তোমরা কিন্তু চাইলে এখানে কাজু বাদাম আর কিশমিশও অ্যাড করতে পারো। তো আমার কাছে এই মুহূর্তে ছিল না, তাই জন্য কিন্তু আমি আলমন্ড বাদামই দিয়ে দিয়েছি। আর এটা খেতে কিন্তু গাজরের হালুয়াটার মধ্যে টেস্টটাই একদম আলাদা লাগে এই বাদামটা দেওয়ার পরে। তো তারপরে কিন্তু আমি গ্রেট করা যে গাজরটা ছিল সেটাই কিন্তু আমি দিয়ে দিলাম, আর এটা এখন আমি ভালোভাবে ভেজে নেব। তো তোমরাও কিন্তু এরকম আলতো হাতে ভালোভাবে ভেজে নেবে, আর কিন্তু লো ফ্লেমে দিয়ে রাখবে যাতে একদমই গাজরটা পুড়ে না যাও, সেদিকে কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি যেমনভাবে হালকা হাতে কিন্তু ভেজে নিচ্ছি, তো তোমরাও কিন্তু এভাবে হালকা হাতে ভেজে নেবে, তাতে কিন্তু বেশ সেন্ট একটা সুন্দর বেরোয় আর দেখতেও বেশ ভালোই লাগছে। দেখতেই পাচ্ছ আমি কত সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো তারপরে কিন্তু হাফ ভাজা ভাজা একটুখানি হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো দুধ। তো আমি কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ গাজরটাকে ঘি দিয়ে। তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম কিন্তু দুধ। তো তোমরা চাইলে কিন্তু কম বেশি তোমরা পরিমাণ বুঝে কিন্তু দুধটা অ্যাড করবে, গাজরটা যাতে একটু সেদ্ধ হয় সেরকম পরিমাণে দুধ কিন্তু ব্যবহার করবে এখানে। দেখতেই পাচ্ছ তো দুধ দিয়ে কিন্তু আমি কিন্তু ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দুধটাকে ভালো করে। তারপরে কিন্তু এটা যখন একটুখানি ফুটে উঠবে তারপরে কিন্তু এর মধ্যে দেব চিনি, কারণ চিনিতেও কিন্তু গাজরটা পুরো একদম মেল্ট হয়ে যাবে, তাতে কিন্তু গাজরের স্বাদটা দারুণ লাগে। তো দেখতেই পাচ্ছ দুধের মধ্যেই কিন্তু তোমরা সাথে সাথে চিনি দিয়ে দেবে না, দুধে একটুখানি ফুটে আসবে তারপরে কিন্তু চিনিটা দেবে, যাতে চিনি শিরার মধ্যে একদমই গাজরটা ফুটে যায়। তো তার জন্য কিন্তু চিনিটা খুবভাবে মেল্ট হয়ে যায় গাজরের সাথে, আর খেতে কিন্তু দুর্দান্ত একটা স্বাদ লাগে। তো চলো দেখতে থাকো। তো গাজরের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে চিনিটা মিশিয়ে দেওয়ার পরে আমি কিন্তু এখানে 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব, আর একদমই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে দেব। তো তাতে কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এখান থেকে কিন্তু চিনির রসটা প্রায় অনেকটাই ফুটে উঠেছে, আর খুব ভালোভাবে কিন্তু গাজরটা সেদ্ধও হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ এই পর্যায়ে আমি কিন্তু একটুখানি ঢাকনাটা তুলে ভালোভাবে আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে দুই পাশ থেকেই কিন্তু খুব ভালোভাবে গাজরটা সেদ্ধ হয়ে যায়। তারপরে কিন্তু আবারও ঢাকা দিয়ে দেবো, আরও 10 মিনিটের জন্য আমি কিন্তু এটা কুক হতে দেবো। তো 10 মিনিট পরে ফিরে আসছি। তো 10 মিনিট পরে কিন্তু আমি ঢাকনাটা খুলে দেখলাম, হ্যাঁ আমার কিন্তু গাজরের হালুয়া একদমই প্রায় রেডি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ একদমই চিনি থেকে শিরাটা ছেড়ে দিয়ে গাজরের সঙ্গে মেল্ট হয়ে গিয়ে কী দারুণ একটা সুন্দর হয়েছে, আর খুব সুন্দর সেন্টও বেরোচ্ছে। আর এখন কিন্তু সত্যি একদম গাজরের হালুয়াটা একদমই রেডি হয়ে গেছে। তো আমি কিন্তু এখন এটা নাবিয়ে নেব, আর নাবানোর আগে কিন্তু দিয়ে দেবো একটুখানি ঘি। হ্যাঁ সেটা আমি তোমাদের দেখাতে ভুলে গেছি, কিন্তু তোমরাও নাবানোর আগে একটুখানি ঘি ওপর দিয়ে ছড়িয়ে দেবে, তাতে কিন্তু সেন্টটা দারুণ আসে আর স্বাদটাও কিন্তু আরও বেশি ভালো আসে। তো দেখতেই পাচ্ছ এখন পুরোপুরি রেডি হয়ে গেছে, আমি কিন্তু এটাকে এখন নাবিয়ে নেব, নাবিয়ে কিন্তু সার্ভ করব। তো চলো তোমাদের গাজরের হালুয়া কিভাবে বানাবে না বানাবে সবটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকে কিন্তু তুমি এইভাবে গাজরের হালুয়া করে ডেজার্ট হিসেবে সার্ভ করতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের জন্য টাটা।